আসসালামু আলাইকুম। আজকে আমি রসমাধুরী মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে। একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম নরমাল তাপমাত্রার হতে হবে। ভেঙে এক সাইডে রেখে দিলাম। তারপরে ১ কাপ গুঁড়া দুধ আর বেকিং পাউডার 1/4 চামচ আর কর্নফ্লাওয়ার ১ চামচ, ঘি ১ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। মেখে আমি ৫ মিনিট রেস্টে রেখে দিব। ৫ মিনিট পর হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এখন চিনি সিরাপ তৈরি করব। চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ১.৫ কাপ আর ২টা এলাচ আর পানি দিয়ে দিচ্ছি ৩.৫ কাপ। দিয়ে আমি ভালো করে বলক তুলে নিয়েছি। বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব ১০ মিনিট। ৫ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে আমি জাল করব ১০ মিনিট। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো তুলে নিচ্ছে। শিরা থেকে তুলে নিতে হবে। তারপরে মালাই তৈরি করব। চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ২ কাপ, চিনি শিরা দিয়ে দিলাম আর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে ৫ মিনিট জাল করে নেব। ৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছে আরও টেস্টি হওয়ার জন্য। হয়ে গেল ভীষণ টেস্টি রসমাধুরী মিষ্টি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ।